আচ্ছা, কমিউনিস্টদেরকে দেশদ্রোহী কেন বলা হয়? জানতে চাইবেন না কেন বলা হয়? তাহলে শুনুন এবার কি বলছি। কানাইয়া কুমার না উমর খালিদ? উমর খালিদ, এনি ডে উমর খালিদ। আমার জেনারেশনের, আমার উমরের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল এরকম না, আমাদের প্রচুর রাজনৈতিক আর কি ঝগড়াঝাটি হতো, কিন্তু আমি আমার এটা রিয়েলাইজেশন আমাদের গোটা প্রজন্মে যদি অ্যাক্টিভিজমকে কেউ নিজের জীবন দিয়ে প্রমাণ করে থাকে এবং যাকে দেখে একটা গোটা প্রজন্মের কিভাবে রাজনীতি করতে হয়, রাজনীতির প্রতি সৎ থাকতে হয় শেখা উচিত, সেই লোকটার নাম কমরেড উমর খালিদ, এনি ডে উমর খালিদ। এই ম্যাডাম কত সুন্দর ভাবে বললো, তাই না? কিন্তু কে এই উমর খালিদ, আর এই ম্যাডাম তাকে সাপোর্ট বা কেন করছে? চলুন তাহলে এখন সেটা জেনে নেওয়া যাক। 13 ডিসেম্বর 2001 পাকিস্তানের 5 জন সন্ত্রাসী আমাদের ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া পার্লামেন্ট হাউসের উপরে অ্যাটাক করে, যাদের কাছে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র এবং বোমা ছিল। জয়সি মোহাম্মদের এই জঙ্গিদের টার্গেট ছিল আমাদের পার্লামেন্ট হাউসকে ব্লাস্ট করে ভারতের প্রধানমন্ত্রী সহ এমপিদেরকে হোস্টেস বানানো। কিন্তু দিল্লি পুলিশ এবং সিকিউরিটি পার্সনের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর এই 5 জন আতঙ্কবাদী মারা যায়। সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতের 9 জন সিকিউরিটি পার্সনও শহীদ হয়ে যান এবং ইনভেস্টিগেশন করার পরে জানা যায় এই পার্লামেন্ট অ্যাটাকের মাস্টার মাইন্ড ছিলেন আফজাল গুরু, যিনি জয়সি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এবং আফজাল গুরু ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্বীকার করেছে যে সে কিভাবে পার্লামেন্ট অ্যাটাকের পরিকল্পনা করেছিল এবং পাকিস্তানের ওই 5 জন টেররিস্টকে থাকা খাওয়া সহ অস্ত্র দিয়েও সাহায্য করেছিল। এবং সবকিছু তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আদালত এই আফজাল গুরুকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। 9 ফেব্রুয়ারি 2013-তে দিল্লির তিহার জেলে এই ফাঁসি কার্যকর হয়। এবার হয়তো অনেকে মনে করছেন যে উমর খালিদ বা কমিউনিস্টদের সঙ্গে আফজাল গুরুর কি সম্পর্ক, বা পার্লামেন্ট অ্যাটাকেরই বা কি সম্পর্ক। দাঁড়ান, সবকিছুই বলছি। আদালত আফজাল গুরু ফাঁসির সাজা শোনানোর পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া উমর খালিদ আফজাল গুরুকে সাপোর্ট করে বিভিন্ন প্রোটেস্ট করতে শুরু করে এবং উমর খালিদের ওই প্রোটেস্টের মধ্যে বিভিন্ন দেশ বিরোধী স্লোগান শুনতে পাওয়া যায়। আফজাল হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল জিন্দা হ্যায়, তুম কিতনে আফজাল মারোগে, হর ঘর से अफजल निकलेगा, भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, हम क्या चाहते हैं आजादी, हम छीन के लेंगे आजादी। भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, कितने अफजल मारोगे, घर से अफजल निकलेगा, कितने मकबूल मारोगे, घर से मकबूल निकलेगा, जन्म शर्मिंदा है, तेरे कातिल जिंदा है, जन्म शर्मिंदा है, तेरे कातिल जिंदा है। আর এই স্লোগানগুলো কিছুদিন আগে যন্তর মন্তর প্রোটেস্টও আপনারা শুনতে পেয়েছেন। কি অবাক লাগছে, তাই না? দাঁড়ান, এখনো অবাক লাগবে। ভারতবর্ষের মধ্যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া এবং টেররিস্টকে সাপোর্ট করা এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির জন্য সুপ্রিম কোর্ট উমর খালিদকেও জেলে ভরে দেয়। উমর খালিদ জেলে যাওয়ার পর কারা কারা সাপোর্ট করেছিল জানো? এই সিজেপি পার্টির নেতারা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং কমিউনিস্ট পার্টি, তার সঙ্গে কংগ্রেস এবং আম আদমি পার্টির সদস্যরা তো আছেই। আর এই কারণেই যন্তর মন্তর প্রোটেস্টে এই স্লোগানগুলো শোনা যাচ্ছিল, কারণ অভিজিৎ দীপকে, সৌরভ দাসের আইডল তো উমর খালিদ। উমর খালিদ একজন মিডিল ক্লাস ফ্যামিলি ছিল, কিন্তু এর হয়ে কোর্টে কেস লড়ছে কে জানো? কপিল সিব্বল, যার একদিনের ফিস 15 থেকে 25 লাখ টাকা। আর এখানে একটা প্রশ্ন উঠে আসে, ও একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে হওয়া সত্ত্বেও এত টাকা কোথায় পাচ্ছে? কে বা কারা একে ফান্ড জোগাচ্ছে? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, জামাতে ইসলামের নাম তো তোমরা সবাই শুনেছো। আর এই জামাতে ইসলামের একটা শাখার সঙ্গে সরাসরি যুক্ত এই উমর খালিদের বাবা, মানে বাবা জামাতে ইসলামের সঙ্গে যুক্ত, ছেলে আফজাল গুরুর মতো একজন টেররিস্টকে সাপোর্ট করে। আর এই উমর খালিদকে সাপোর্ট করে সিপিআইএম, জেনজিদের হর্তাকর্তা অভিজিৎ দীপকে এবং সৌরভ দাস। এই পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে প্রশ্ন, এত কিছু জানার পরেও আপনারা কি সিজেপি কে সাপোর্ট করবেন? আপনারা কি সিপিএম কে সাপোর্ট করবেন? আপনারা কি উমর খালিদকে সাপোর্ট করবেন? আপনারা কে কি করবেন আমি জানি না, কিন্তু যে বা যারা টেররিস্টকে সাপোর্ট করবে, দেশ বিরোধী স্লোগান তুলবে, তাদেরকে আমি নিঃসন্দেহে টেররিস্ট এবং দেশদ্রোহী বলে আখ্যা দেব। ভিডিওটা দেখার পরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শেষে একটাই কথা বলবো, উস ঘর মে ঘুসকর মারেঙ্গে জিস ঘর সে আফজল নিকলেগা, উস কোক কো ভি পালনে नहीं देंगे जिस कोक से अफजल निकलेगा। जय हिंद, वंदे मातरम, भारत माता की जय।